তবে বলে রাখি, সবুজ চুড়ি যারা পড়ছেন, কেন পড়ে শুনুন। সবুজ চুড়ি পড়লে যে শিবকে পাওয়া যাবে এ কথার কোনো মানে নেই। কিন্তু যারা সবুজ চুড়ি পড়ছেন তারা যে ভুল করছেন এটাও আমি বলবো না। কেন? যার যেমন ভাব তার তেমন লাভ। কোনো মেয়ে যদি বলে আমি সবুজ চুড়ি পরে শিবের কৃপা পেতে চাই, যদি ভাব থাকে যে আমি সবুজ, বিশ্বাস থাকে যে আমি সবুজ চুড়ি পড়লেই শিবের কৃপা পাবো, সে পড়তে পারে। বিশ্বাস, মানে শাস্ত্রে বলেছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য আপনি যে সবুজ চুড়ি পড়লে শিবের কৃপা পান, তাহলে নিশ্চয়ই পড়বেন। পুরাণ মতে শিবের জন্ম কোন মাসে বললাম, জোরে বলুন, কোন মাসে? শ্রাবণ মাসে। এখন শ্রাবণ মাসে দেখবেন শস্য শ্যামলা সুজলা সুফলা, পৃথিবীটা কিন্তু সবুজ হয়ে যায়। জোরে বলুন, হ্যাঁ না? যারা চাষিবাসী বাবারা আছেন দেখবেন চারিদিকে সবুজ দেখতে পান। তাহলে শ্রাবণ মাসে চারিদিকে সবুজ থাকে বলে এটাকে উদ্দেশ্য করে মায়েরা কিন্তু সবুজ চুড়ি পরে। সবুজের উদ্দেশ্য কি বলুন তো? সবুজের উদ্দেশ্য হচ্ছে পবিত্রতার লক্ষণ, সবুজ হচ্ছে সরলতার লক্ষণ। ওই জন্য মায়েরা সবুজ চুড়ি পরে বাবা শিবকে জল ঢালতে যায় যাতে বাবার কৃপা হয়। এই ভাব নিয়ে কিন্তু যায়। আমি আগেই বললাম যে পড়লেই যে হবে তা নয়, ভাব নিয়ে পড়লে কিন্তু হবে। তবে যারা সবুজ চুড়ি পড়ছেন তাদেরকে বলবো, সবুজ চুড়ি কিন্তু পরার শ্রেষ্ঠ সময় হচ্ছে শুক্রবার এবং রবিবার। সবাই শুনবেন, যারা সবুজ চুড়ি এখনো পড়তে চান তারা শুক্রবার এবং রবিবার পরবেন। এবং সবুজ চুড়ি পরার সময় সকালবেলা অথবা বিকালবেলায়। সবুজ চুড়িটা দোকান থেকে কিনে নিলেন আর পরলেন তা বললে হবে না। এখানে পণ্ডিতরা বলছেন সবুজ চুড়ি করলে বা কিনলে আগে পার্বতী মাকে শিবকে চরণে দিয়ে তারপর সবুজ চুড়িটা পরবেন, তবে আপনার কৃপাটা কিন্তু তাড়াতাড়ি হবে। অনেকের প্রশ্ন যে বিবাহিত মেয়েরা শুধুমাত্র সবুজ চুড়ি পরবে, অবিবাহিত পরবে না? বলছে না, বিবাহিত অবিবাহিত সবাই পড়তে পারে, কারণ এটা হচ্ছে প্রতীক, সবুজের প্রতীক, সরলতার প্রতীক, পবিত্রতার প্রতীক। তাই আপনার সবুজ চুড়ি পড়তে পারেন যদি ভাব ভক্তি দিয়ে করেন, তাছাড়া এমনি যুক্তি নেই। কিন্তু আপনি যদি ভাবে করেন নিশ্চয়ই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি যারা বৈষ্ণব, আপনাদের উত্তর দিতে হবে যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান কৃষ্ণ তো মন্ত্র নিয়েছিল, তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? আমরা সবাই কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে বাবা আসরে বলেছেন, উত্তরটা বলেন না। আমি একটু উত্তরটা বলে দেবো। কৃষ্ণ কিন্তু সবাই এখন মায়েরা উত্তরটা বলে দিয়ে টুক করে জেনে দেবেন, না বললে কিন্তু মনের মধ্যে উৎসুক থাকবে, কি বললো বুঝতে পারলাম না, শুনলে ভালো হয়। আমি আজকে বলেই যাই, ইউটিউবের মাধ্যমে শুনবে হাজার হাজার মানুষ। কৃষ্ণ কিন্তু মন্ত্র নিয়েছিল শিব মন্ত্র। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। কোথায় লেখা আছে? রাধাতন্ত্র সার বলে একটি গ্রন্থে এই কথা লেখা আছে, কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা অপরাধ যদি কেউ করে তাকে শাস্তি পেতে হয়। আপনি মনে করছেন যে জীবনে একটা বিরাট বড় পাপ করেছেন, যদি অনুভব করতে পারেন আমি পাপ করেছি, আপনি শুধরে যাবেন। এ সমাজে অনেক মানুষকে দেখেছি, বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে গালাগাল দিয়ে দেয়। রক্তের গরমে সে ভাবতে পারে না আমি কি করলাম। যদি কোনো কারণে আপনাকে কেউ কুকথা বলে, তারপরে সে যদি বলে আমার ভুল হয়ে গেছে, আমি রেগে গিয়ে বলে ফেলেছি, বুঝবেন তিনি মানুষ হয়ে গেলেন, সংশোধন হয়ে গেল। আর যদি কেউ মনে করে বেশ করেছি আরও করব, জানবেন তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। কিছু বলার পর কিছু করার আগে ভাববেন, কেন তীর এবং কথা দুটো যদি বেরিয়ে যায় আর কিন্তু ফেরানো যায় না। সবাই তাকান। এই জন্য বারবার বলবো, কোনো ভালো কাজ করবার আগে বা কোনো খারাপ কাজ করবার একবার ভাববেন। কারো অন্যায় করছেন, কারো জিনিস আপনি গোপনে নিচ্ছেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছেন, গোবিন্দ। 50 টাকা রাস্তায় পড়ে আছে, আপনি কুড়িয়ে নিলেন, খুঁটে বেঁধে নিলেন, কাপড়ে কোণে কিংবা পকেটে ভরে নিলেন, আপনি ভাবলেন কেউ দেখতে পেলেন না, একজন দেখতে পেলেন, তিনি গোবিন্দ। যাই না তাই আপনাদের সবাইকে বলে দিই, যে যেখানে বসে আছেন একটা বাস্তব অভিজ্ঞতা কথা আপনাদের বলে দিই, সবাই শুনবেন মায়েরা। বলছে প্রথমেই শাস্ত্রে কথাটা বলে দিই, দেবকী ছিল ত্রেতা যুগের কৈকেয়ী। জেনে বলুন হ্যাঁ না না। কৈকেয়ী যখন রামচন্দ্রের 14 বছরের বনবাস চাইল, তখন যখন রামচন্দ্র 14 বছরে বনবাস, কৃষ্ণ 14 বছরে বনবাস যাবে বলে তৈরি হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মা কি করলো না, সঙ্গে সঙ্গে মা কৌশল্যা তাকে 1 বাটি দুধ দিয়েছিল। কিন্তু যেই না দুধটা দিয়েছে, অমনি কৈকেয়ী ছুটে গিয়ে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গে কৌশল্যাকে বলল, দুধ দিবি ছেলেকে? বনে 14 বছর থাকবে, কে দুধ দেবে? ভগবান বলল, মা এতদিন আমি তোমায় শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি,
কিন্তু ভুল যদি কেউ করে তাকে আমি ক্ষমা করি না। এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, ওগো কই কই, তুমি যেদিন কংসের কারাগারে দৈব কি হবে, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব, একবারে পাক্কা। এই জন্য জানবেন যে সবার বিচার যা হোক না হোক, গোবিন্দের বিচারে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আপনি যে সরকার দেখুন, ভারতবর্ষে প্রায় 140 কোটি মানুষ আছে, এইদিকে মায়েরা বাবারা 140 কোটি মানুষ আছে। সরকার কিন্তু সবার উপর নজর রাখে, কে ট্যাক্স দিচ্ছে কে দিচ্ছে না, যার টাকা আছে। তা সরকারের যদি 140 কোটি মানুষের প্রতি নজর থাকে, তাহলে যিনি জগৎটাকে তৈরি করেছেন সবার প্রতি তার নজর আছে, কে আমাকে কেমনভাবে ভালোবাসছে। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। সবাই শুনবেন যে এখানে বসেছেন। আবার যশোমতী কে ছিল সবাই জানেন, ধরা দেবী ছিল। স্তন দুগ্ধ, স্তন কেটে দিয়ে গোবিন্দের সেবা করেছিল, বলেছিল একদিন আমার স্তন দিয়ে স্তন দুগ্ধ তুমি পান করবে, আমি তোমার মা হব। এই জন্য যশোমতী। তবে একটা কথা আপনাদের বলে যাই, আমি কীর্তনের মাধ্যমে যে বাস্তব কথাগুলো বলি একটু শুনবেন। আমি 1 মাস আগে আমার একটা আত্মীয় আইসিইউতে ভর্তি ছিল। আইসিইউ মানে কি বলুন তো, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো সেখানে কিন্তু দেখবেন যারা খুব মানে খারাপ অবস্থায় থাকে তারা কিন্তু আইসিইউতে ভর্তি থাকে। তো এদিকে তাকাবেন না। তো আইসিইউতে দেখছি সবাই শুয়ে আছে, কেউ তাকাচ্ছে, কেউ মরার মতো শুয়ে আছে। একজন ব্যক্তিকে দেখলাম 70 বছর বয়স, সবাই তাকাবেন, চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। শুনে নেবেন, এর খুব বাস্তব প্রমাণ, কিন্তু চোখ থেকে জল পড়ছে গড়গড় গড়গড় করে। হরে কৃষ্ণ, জানি তাই চোখ থেকে জল পড়ছে। তা আমি কাছে, ও মায়েরা কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবাজি ও বাবাজি, চোখ থেকে জল পড়ছে? আমি ভাবলাম যাবার পথে তো হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে কেন? উনি কিন্তু একটা কথাতেই সব উত্তর দিয়ে দিলেন। বলছে, যা করার কথা ছিল সেটা করি নাই, আর যা করার কথা ছিল না আমি সেটা করেছি। আমি তখন জিজ্ঞেস করলাম, কি করার কথা ছিল আপনি করেন নাই, আর কি করা উচিত ছিল না আপনি করেছেন? তখন উনি বললেন, আমি যা করার তা করি নাই, আর যা করার ছিল না তো করেছি। কীরকম? হাজার হাজার মানুষকে গালি দিয়েছি, হাজার হাজার মানুষকে ঠকিয়েছি, হাজার হাজার মানুষকে সমালোচনা করেছি, হাজার হাজার মানুষকে ঠাট্টা করেছি। আর আজকে কি করতে পারছি না জানো? আজকে মনে হচ্ছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমি আর ক্ষমা চাইতে যেতে পারছি না, কারণ আমার যাবার সময় শেষ হয়ে গেছে। আমি একটু আগে বললাম, উনি কিন্তু কাঁদতে কাঁদতে মরছেন। আপনারা বলুন, কাঁদতে কাঁদতে মরতে চান না হাসতে হাসতে মরতে চান, কোনটা? যদি জীবনে যতদিন বেঁচে থাকবেন যদি ভালো কর্ম করেন, তাহলে আপনার মৃত্যুটা কিন্তু হাসতে হাসতে হবে। আর যদি আপনি কারো সমালোচনা করেন, অন্যায় করেন, খারাপ কাজ করেন, কেউ ভালো কাজ করছে তার পেছনে লেগে থাকেন, নিন্দা করে থাকেন, আপনি আজকে কিছু বুঝবেন না, যেদিন মৃত্যুর সময় আপনি তাকাবেন চারিদিকে যে আমার পাশে আর কেউ নাই, আপনার সারা জীবনে খারাপ কর্মের রিলগুলো চোখের সামনে ভেসে উঠবে, আপনি কাঁদতে কাঁদতে মরবেন। এই জন্য বারবার বলা আপনাদের কাছে কথা যে আপনারা কাঁদতে কাঁদতে মরবেন না, হাসতে হাসতে মরুন। নারদ মুনি নিমন্ত্রণ পত্র দেবে বলে কৃষ্ণকে বলল, তুমি নিমন্ত্রণ পত্র লিখতে শুরু করো। আচ্ছা, যদি বাড়িতে অনুষ্ঠান হয় প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দেবেন? এইদিকে এইদিকে দেখি, কীর্তন তো শুনছেন বহুদিন ধরে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দিতে হয়? জোরে বলুন, কাকে দিতে হয়? বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাছে গিয়ে না দিয়ে গেলেও এখন ফোনের মাধ্যমে নিজের নিজ গুরুদেবকে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এই নিমন্ত্রণ পত্র প্রথম কিন্তু নিজ নিজ গুরুকে প্রথমে দিতে হয়। আর যদি কোনো নামযজ্ঞ করে, যেমন বাপি সবাইকে মিলে যে নামযজ্ঞ করে, তখন কিন্তু ওই যজ্ঞের নিমন্ত্রণ পত্র প্রথমে শিবকে দিতে হয়। কারণ সবাই জানেন যে শিবের শ্বশুর মশাইয়ের নাম দক্ষ রাজা, আর দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ করেনি বলে স্ত্রী সতী আগুনে ঝাঁপ দিয়েছিল। দেখুন, লক্ষ্য করুন, স্বামীকে অপমান কিন্তু কেউ সহ্য করবে না। বাবা যদি আপনার স্বামীকে অপমান করে, যদি সতী নারী হয়, তাহলে কিন্তু বাবাকেও ছাড়বে না। কেন বলুন তো? আমি সব কিছু করতে পারি, স্বামীর অপমান, আমার স্বামী দোষ করবে তো হবে, তুমি নিমন্ত্রণ করবে না কেন? আমি আগুনে ঝাঁপ দিলাম। তারপর সেই সতীর দেহটাকে নিয়ে কি তাণ্ডব লীলা করেছিল আপনারা সবাই জানেন। ওই জন্য শিববিহীন যজ্ঞে বড় অশান্তি হয়।
এই জন্য কোনো যজ্ঞ যখন করবেন তখন কিন্তু প্রথমে শিবকে মনে মনে নিমন্ত্রণ করবে, জয় বাবা ভোলানাথ তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি এসো। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তো প্রথমে কিন্তু বিয়ে হোক, শ্রাদ্ধে হোক, যে কোনো অনুষ্ঠান হোক, প্রথম কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গুরুদেবকে কিন্তু নিমন্ত্রণ একটা করতে হবে। ফার্স্ট একবারে প্রথম নিজে নিজে গুরুদেব যার কাছে আপনার মন্ত্র নিয়েছেন তাকে কিন্তু প্রথম নিমন্ত্রণ করতে হবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে বলল তুমি নিমন্ত্রণ পত্র লেখো। আর যজ্ঞটা কোথায় হবে? প্রভাসের তীরে। এইদিকে যে যেখানে বসে আছেন, এখন প্রভাস তীরে যজ্ঞ, এই যে প্রভাস তীরা কীর্তন শুনছেন, প্রভাস তীরে যজ্ঞটা হলো কেন? প্রভা মানে কি? জ্যোতি। আস মানে কি? ফিরে পাওয়া। একটু সবাই লক্ষ্য করুন, আকাশের যে চাঁদ দেখেছেন, জ্যোতিষরা বলছে আকাশের যে চাঁদ তার পাশে দেখবেন 27টা নক্ষত্র থাকে, ওরা কিন্তু চাঁদের স্ত্রী। মানে জ্যোতিষ বলছে কথা যে আকাশের চাঁদের পাশে যে 27টা নক্ষত্র আছে এরা কিন্তু চাঁদের স্ত্রী। তো চাঁদ দেখতে ভালো, ও মায়েরা বলেন না চাঁদ মামা আয় আয় আয়, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ দেখতে ভালো, চাঁদের স্বভাব কিন্তু ভালো নয়। কেন বলুন তো? নিজের গুরুপত্তির প্রতি আকৃষ্ট হয়েছিল। চাঁদের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি, তার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন গুরুদেব অভিশাপ দিয়ে দিলেন, চাঁদ তুই 16 কলায় পরিপূর্ণ চাঁদ, তোমার এত অহংকার, অভিশাপ দিলাম 16 কলায় পরিপূর্ণ চাঁদ এক এক করে ক্ষয় হয়ে যায়। আর দেখবেন সব অভিশাপ লাগুক আর না লাগুক, গুরু অভিশাপ কিন্তু লাগবেই। একবারে মাথায় রাখবেন, সব অভিশাপ লাগুক না লাগুক, বৈষ্ণবের অভিশাপ তো লাগবেই, আর গুরু অভিশাপ কিন্তু লাগবে যদি ছোট্ট অপরাধ থাকে। এই জন্য গুরু অভিশাপ লাগবে, তাই চাঁদকে অভিশাপ দিয়ে দিল যে তুমি 16 কলায় পরিপূর্ণ চাঁদ, একবারে ক্ষয় হয়ে যাও। মায়েরা 15টা কলা ক্ষয় হয়ে গেল, আর একটা কলা বাকি আছে। তখন কিন্তু ছুটে গেলেন কোথায় জানেন? 27 জন স্ত্রী তাদের জামাই বাবুর কাছে। আচ্ছা মায়েরা, চাঁদের যে 27 জন স্ত্রী তার জামাইবাবুকে, কৈলাস পর্বতে একজন বসে থাকে এসি রুমে, তিনি হচ্ছেন জামাইবাবু। কৈলাস পর্বতে এসি রুমে কে থাকে মায়েরা? বরফের মধ্যে কে থাকে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কে কে থাকে? বাবা ভোলানাথ। তো সবাই নমঃ শিবায় নমঃ শিবায় বলে একবারে চলে গেল কোথায়? জামাইবাবুর কাছে। দেখুন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কিভাবে যাচ্ছে দেখুন উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায়। উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায় 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 নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম। কৃষ্ণ রাধারাম শুনে চমকে উঠেছে। এইদিকে মাইরা, হ্যাঁ, কৃষ্ণ রাধা নাম শুনে চমকে গেছে। কে সোনালি রাধা নাম? যে আমাকে রাধা নাম শোনালে সে আমাকে বিনামূল্যে কিনে নিলে। ওই জন্য বারবার বললাম মায়েরা রাধে রাধে বলবেন। একজন একজনকে দেখলে রাধে রাধে বলবেন, ও বললো না বললো দেখে লাভ নেই। আপনি হ্যালো করছেন কাউকে, হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলুন না, ক্ষতিটা কি আছে? হ্যালো বলতে হবে, ফ্যাশনটাকে ঠিক রাখতে হবে, রাধে রাধে বলুন। আপনার বাচ্চা ঘুম থেকে উঠছে না, রাধে রাধে বলুন। আপনার বাচ্চাকে আপনি বাইরে আছেন, ফোন করছেন, রাধে রাধে, কি করছিস বাবা, রাধে রাধে। দেখবেন ছেলেটা 2-4 বার না বলার পর শেষের সময় একবার বলবে রাধে রাধে বাবা আমি এই করছি। বৃন্দাবনে গেলে দেখবেন এগুলো দেখতে পাবেন। সব জায়গাতে এখন ভক্ত, মানে আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। পশ্চিমবাংলার বাইরে আমি আসাম, হ্যাঁ, তারপর আপনার বোম্বে টোম্বে তো এবছর যাবো, আবার গিয়েছিলাম গত 2 বছর আগে আমি গিয়েছিলাম। ত্রিপুরা তো আমি হামেশাই যাই। ত্রিপুরার মানুষ ভালো বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা খুব ভালো বোঝে। আর ত্রিপুরাতে কীর্তন করতে গেলে আপনারা দেখবেন, এই যদি আমি পদাবলীযুক্ত কীর্তন করি, ত্রিপুরার মানুষ কিন্তু বুঝতে পারে না। ওদের কাছে ঘন্টার পর ঘন্টা মহাভারত রামায়ণের কথা বলে যান, ব্যাস ওরা রেডি। একবারে 3 ঘন্টা মানে গান গাইলে 2.5 ঘন্টা কিন্তু মহাভারত রামায়ণের কথা বলবে, নইলে শুনবে না কিন্তু। কারণ বেশি যদি পদাবলী করবো বুঝতে পারে না, কিন্তু ওরা সুন্দর তত্ত্ব কথা বুঝতে পারে। এক এক জায়গায় এক একটা রীতি আছে, এই জন্যে আমরা যেখানে যাই সেখানে মতো করি বলে মানুষ আমাদের ডাকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আশীর্বাদ করবেন। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া জীবনে এগোনো যায় না। সবাই লক্ষ্য করবেন এই যে যেখানে বসে আছেন, যে না রাধে রাধে বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ নারদকে দেখে প্রণাম করেছে। এইদিকে তাকাবেন, নারদকে দেখে প্রণাম করেছে মায়েরা। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম করলেন।
ভগবানকে প্রণাম তো নারদ জানালেন, কিন্তু ঋষিকে পর্যন্ত ভগবান প্রণাম করেন। তবে শিক্ষা কি দিলেন? যে ওগো জগতের জীব, আমি ভগবান হয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, সেহেতু তোমরাও তো সাধুগুরু বৈষ্ণব দেখলে দূর থেকে ছুটে গিয়ে পায়ে প্রণাম করতে না পারলে মাথাটা একটু নিচু। ভালো ভালো পণ্ডিতদের মুখে শুনেছি, রবিবার দিন ছুটি আছে চাকরির, ছেলেকে নিয়ে যাচ্ছেন, পার্কে নিয়ে যাবেন না, সেখানে গিয়ে অনেক রকম খারাপ দৃশ্য দেখতে পাবেন। ছেলেকে মন্দিরে নিয়ে যান। আমি চেন্নাই গিয়েছিলাম একবার, তো সেখানে দেখছি রবিবার ওদের কাজের ছুটি থাকে, দেখছি বড় বড় মন্দিরে ছেলে মেয়েদেরকে নিয়ে সব গাড়ি ভাড়া করে চলে গেল। আমরা মন্দিরে যাচ্ছ কেন? বলে মন্দিরে যাচ্ছি কারণ যেন সপ্তাহে একবার ওরা ছুটি পায়, আমরাও ছুটি পাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমাদের সঙ্গে ওরাও করে, মানে আমরা ওদেরকে শিখিয়ে দিয়ে যাই, যা করবি করবি গোবিন্দকে স্মরণ করে, সে যত বড়ই চাকরি করুক। কিন্তু সবাই রবিবার দিন আমি চেন্নাই এলাকায় দেখেছি বড় বড় মন্দিরগুলোতে নিয়ে যায়, আমিও গেছি ওদের সঙ্গে, আমাকে ভক্ত নিয়ে গিয়েছিলেন, খুব ভালো লেগেছে। এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে। তো সবাই লক্ষ্য করুন, প্রণাম করলেন। আমি প্রণামের কথা যখন একটু বলি, মায়েরা কিন্তু প্রণাম কোনোদিন সাষ্টাঙ্গে করবেন না, সবাই শুনবেন। মায়েরা মন্দিরে কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, বাবারা কিন্তু সাষ্টাঙ্গে করবেন, কিন্তু মায়েরা করবেন না। কেন বলুন তো? না, মায়েরা যদি সাষ্টাঙ্গে কেউ প্রণাম করেন, হ্যাঁ, আরেকটা ফাঁকে কথা বলে রাখি, আপনারা শুনবেন, 5টি জিনিস কিন্তু মাটিতে কোনোদিন রাখবেন না। 5টা জিনিস মাটিতে রাখবেন না। প্রণামের কথা এলো বলে দিই, 5টা জিনিস মাটিতে রাখবেন না। কি কি? প্রথম হচ্ছে, কোনো সাধুগুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, বৈষ্ণবকে দেখলেন তো গামছা বা আসন এনেছে, কিছু একটা এনেছে, মানে বসছে ওর উপরে, ওনারা জানেন কিছু দিক আর নেই দিক, ভক্ত তো দেবে এই বাড়িতে গেলে, তবু একটা আসন নিয়ে যাই। হ্যাঁ, আমি যেমন মালকানগিরি গিয়েছিলাম, একবারে বিশাখাপত্তনম পেরিয়ে, বাঘ ভালুকের জায়গা, একবারে বিরাট পাহাড়ের উপরে ওদের গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর করে নাম আছে। তো ওখানে দেখলাম, আমি 3 দিন গান গাইলাম, 15 থেকে 20 হাজার ভক্ত। কীর্তন শেষে এত গাড়ি জড়ো হয়ে গেছে যে আমাদের গাড়িটা পেরোতে পারছে না, প্রণাম করছে ভক্তরা। ওখানে ওনারা বললেন যে আপনার এখানে একবারে কাতারে কাতারে ভক্ত আছে, এরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় টিভি দেখে না, খালি আপনাকেই দেখে আর আপনার কথাগুলো স্মরণ করে। তো ওখানে দেখতে পেলাম প্রচুর ভক্ত, ওরা কিন্তু আসন নিয়ে কীর্তন শুনছে। আর আশ্চর্যের ব্যাপার, 15-20 হাজার মানুষ, একটা শব্দ নেই, খালি মাথাটা নিচু করে চুপচাপ শুনছে। আমি যখন প্রেমের কথাগুলো বলছি তখন নিজেকে জড়িয়ে ধরছে একে অপরকে, আর হাগর বলে কাঁদছে। আমি তখন বুঝলাম কীর্তন আসল কি বলুন তো, ভক্ত কোনো দিকে তাকায় না, খালি চোখ মুজে কৃষ্ণ কথা হরিকথা শুনে আস্বাদন করে, এটাই তো আনন্দ। তো 5টা জিনিস রাখবেন না। সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন বাড়িতে আসে, মাটিতে বসতে দেবেন না, একটা আসন টাসন কিংবা উঁচু জায়গায় দেবেন। দ্বিতীয় কি বলুন তো, শালগ্রাম শিলা কোনোদিন বাড়িতে কিন্তু নিচে রাখবেন না, একটা ছোট্ট চৌকির মধ্যে রাখবেন বা কোন কাপড়ের উপর রাখবেন। দ্বিতীয়ত কি, তৃতীয় কি, শঙ্খ এখন তো বাড়িতে রাখেন, স্ট্যান্ড এখন কিনতে পাওয়া যায়, তাতে রাখেন, কিংবা আপনারা হলুদ কাপড় বা লাল কাপড় উপর রাখতে পারেন। আর 4 নম্বর কি মায়েরা? 4 নম্বর হচ্ছে, বাড়িতে আপনারা মাথায় রাখবেন যে শালগ্রাম শিলা রাখবেন না, শঙ্খ রাখবেন না, সাধুগুরু বৈষ্ণবকে মাটিতে রাখবেন না। আর একটা কি, মায়েরা কোনোদিন কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, মানে বক্ষযুগল মাটিতে আপনারা কোনোদিন ঠেকাবেন না। বক্ষযুগল মাটিতে ঠেকাবেন না কেন? না, মায়েরা যদি বক্ষযুগল মাটিতে ঠেকায়, তাহলে আমাদের পৃথিবী মা কিন্তু খুব কষ্ট পায়। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, আর বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করবে। বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করলে যে ফল হয়, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করলে সেই ফলটাই কিন্তু আপনারা পাবেন। আর পঞ্চম হচ্ছে, যদি কোনো পুস্তক কিংবা গ্রন্থ যদি থাকে বাড়িতে, নিচে রাখতে নাই। এই 5টা জিনিস কিন্তু খুব মাথায় রাখবেন, আপনারা কোনোদিন মাটির নিচে রাখবেন না, অন্তত কিছু ওপরে রাখবেন। এটা কিন্তু শাস্ত্র, প্রত্যেকটি কোনো টোটকা কথা নয়, প্রত্যেকটি ভাগবতীয় কথা, বড় বড় ভাগবতের পণ্ডিতদের কথা, এগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। তো যেই না নারদ মুনিকে প্রণাম করেছে, অমনি নারদকে বলছে, এ কি নারদ মুনি, তুমি আজকে কৃষ্ণ নাম বাদ দিয়ে রাধা নাম বলছো কেন? নারদ তখন রেগে গিয়ে বলছে, আমি ভাবের ঘরের মুনি, আমি কখন কি বলবো তা তোমার কি? কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে রেগে গেছে, কি জন্য রেগেছে একটু বলি, কি হয়েছে বলবে তো? বলে, তুমি যে অপরাধ করেছো, সে অপরাধের কথা তোমাকে স্মরণ করাতে এসেছি। বলে, কি অপরাধ আমি করেছি? বলছে, শোনো গোবিন্দ, তুমি কি অপরাধ করেছো? মা বাবাকে কাঁদানো কি অপরাধ নয়? পুত্র হয়ে যদি মা বাবাকে কাঁদাই, তবে মুনি ঋষি বললেন, কিন্তু তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় রাজা হলে, মা বাবা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি রাজা হয়ে বসেই আছো, তাহলে মা বাবাকে কাঁদানো কি অপরাধ নয়? প্রিয় হয়ে প্রিয়াকে কাঁদানো কি অপরাধ নয়?
স্বামী হয়ে স্ত্রীকে কোনোদিন কাঁদানো উচিত নয়, খুব মাথায় রাখবেন। স্বামী হয়ে স্ত্রীকে কাঁদাতে নেই, কেন বলুন তো? মেয়েরা কিন্তু বাবার বাড়ি ত্যাগ করে আপনার পাশে এসেছে সারা জীবন আপনাকে সাহায্য করবে বলে। তো যে নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসেছে, তাকে কাঁদাতে নেই, তাকে হাসাতে হয়, তাকে সুখ দুঃখে তার পাশে থাকতে হয়। এই কথাগুলো খুব স্মরণীয় কথা, শাস্ত্রের কথা, বড় বড় পণ্ডিতের কথা। তুমি মা বাবাকে কাঁদিয়েছো, প্রিয় হয়ে প্রিয়াকে কাঁদিয়েছো, বন্ধু হয়ে বন্ধুকে মানে শ্রীদাম সুদামকে কাঁদিয়েছো। শুধু তাই নয়, আরো অপরাধ করেছো। বলে কি না, দেখো ত্রেতা যুগে রামচন্দ্র অপরাধ করেছিল, যজ্ঞ করেছে। কি অপরাধ? ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, জোরে বল মায়েরা, হয়েছিল না? তাতে কি শুধু রাবণের দলে খারাপ লোক ছিল? এক আধজন ভালো ছিল, তার নাম তরুণী সেন, বিভীষণের পুত্র। সে যুদ্ধ করেছিল, শরীরে কিন্তু রাম নাম লেখা ছিল, তাহলে তাও সে মারা গিয়েছিল। কারণ রাবণের দলে নাম লিখেছিল, শত্রু দলে নাম লিখেছিল, কিন্তু তবু তো ভালো মানুষ মারা গেল, তার জন্য রামচন্দ্র অশ্বমেধ যোগ করেছিল। আর তুমি যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলে, তুমি কি যজ্ঞ করলে? কৃষ্ণ তখন বললো, কেন যুধিষ্ঠির মহারাজ তো রাজ্য যজ্ঞ করেছে। যুধিষ্ঠির করলো তো তোমার কি গেলো? আমি পেট ভরে খেলে কি তোমার পেট ভরবে? দেখুন কেমন শাসন করছে কৃষ্ণকে। কৃষ্ণ বলছে, তাহলে আমাকে কি করতে হবে? বলে, শোনো, তোমাকে, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধ করেছো, অনেক ভালো মানুষও মারা গেছে, ওই জন্য তোমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটার নাম দানব্রত যজ্ঞ, যেটাকে প্রভাসের তীরে হয়। সবাই লক্ষ্য করুন। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে এবে, ও দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। ত্রেতা যুগে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। তা যজ্ঞ করতে গেলে কোনো নিয়ম আছে? বলে হ্যাঁ, 3টে নিয়ম। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি ও রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোন বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে তা করিতে হইবে, সবারে তা করিতে হইবে। সবারে তা করিতে হইবে। সবারে তা করিতে হইবে। আপনারা নিমন্ত্রণ পেয়েছেন, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে তফাৎ কি? যেমন ধরুন, আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দাদা কোথায় চললেন আমাকে জিজ্ঞেস করলো। ওনাকে বললাম, হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান আছে, কালকে যেন। মানে আপনার গেলেও চলবে, না গেলেও চলবে আর কি। এটা আমন্ত্রণ। আর নিমন্ত্রণ কোনটা? যেতে হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, তোমাকে যেতে হবে, এটা নিমন্ত্রণ। তবে যে শোনো, তোমাকে নিমন্ত্রণ করতে হবে ত্রিভুবন, স্বর্গের দেবতাদের, মর্তের মানুষদেরকে, আর পাতালের দৈত্যদেরকে। বলছে আমাকে কি করতে হবে? যে যা চাইবে তাই দেবে। মায়েরা, মায়েরা, যে বা চাইবে তাই দেবে, যে যা চাইবে তোমাকে তাই দেবে। আর দান করবে হাসি মুখে। দেখুন মায়েরা, দান যদি করতে হয় কাউকে, বাংলার 5-এর মতো মুখ করে দান করলে হবে না। কিন্তু এমন এমন মেয়েরা আছে, রাস্তায় দেখেছি, কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভিখারি ছেলে বলছে, মা 5 টাকা দাও। আচ্ছা জ্বালাই বাবু, হ্যাঁ নেই 2 টাকা নেই। এতে কিন্তু কোনো লাভ হলো না। দান যদি করবেন তাহলে হাসি মুখে করবেন। আপনার বাড়িতে কোনো ভিখারি এসেছে, হরে কৃষ্ণ মা কিছু দাও, যখন আপনি দান করবেন তখন জোরে যদি বলতে আপনার লজ্জা করে, যখন দানটা করবেন তখন হরে কৃষ্ণ রাধে রাধে বলে দান করবেন। এ নিয়ম, কিন্তু আমরা করি না। যখনই কাউকে দান দেবেন, বুঝে, তাহলে আর কি করতে হবে মায়েরা? আর কি করতে হবে না? যোগ্য সাঙ্গ হবে যাবে, ভিক্ষার ঝুলি কাঁধে নেবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। মায়েরা, দান সবাইকে করবে হাসি মুখে। 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 এবার যখন সবাইকে দান দেওয়া হবে, তবে তো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমাকে পরের দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। বলছে এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। বলে কি, আমি লোককে দান করব, তা আবার ভিক্ষা করার কি দরকার? এটা খারাপ লাগছে না? আমি ধরুন 1000 মানুষকে দান করলাম, আমি ভিক্ষা কি জন্য করবো? বলছে না, ভিক্ষা তোমাকে করতে হবে। সবাইকে বলে দিই, ধরুন কোনো গরিবের মেয়ে আপনার কাছে এসছে, আমাকে 5000 টাকা দিন, আপনি দিলেন, কিন্তু 5000 টাকা দেওয়ার পর তাকে বলবেন আমাকে তুমি 100 টাকা বা 10 টাকা দাও। এটা কিন্তু আপনি বলে নেবেন। কেন বলুন তো? না, যদি কোনোদিন আপনার ভেতরে অহংকার, এই যে ভাই তোমার মেয়ের বিয়েতে আমি 5000 টাকা দিয়েছিলাম, তোমার মনে আছে তো, অহংকার জন্মাবে। তখন ওই লোকটা বলবে, তুমি যেমন 5000 টাকা দিয়েছিলে,
তুমি আমার কাছে 100 টাকা নিয়েছিলে, তার মানে কি দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, আগে দানের অহংকার দূরে যাবে, যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে যাবে, আগে দানের প্রতি দানে দিলে দানের অহংকার দূরে ও যাবে, যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে আচ্ছা বেশ যাবে। বেশ, নিমন্ত্রণ পত্র আমি সবাইকে করব নিমন্ত্রণ, কিন্তু নিমন্ত্রণের ভার কে নেবে? নারদেরও কথা শুনি কহে ওগো চিন্তামণি, আগে নারদের কথা শুনে হাসি কহে চিন্তামণি, নারদেরও কথা শুনি হাসি কহে চিন্তামণি, নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি, দেব ঋষিরে ভার দেহ এবে, দেবী তীরে ভার দেবে এবে, ও যে দেব ঋষিরে ভার দেহ এবে, আগে দেবী তীরে ভার দেহ এবে, বাসুলি মোহনে কহে কিবা চিন্তা এবে রহে, তখন কহি কিবা চিন্তা এবে মনে, বাসুলি মোহনে কহে কিবা চিন্তা রহে এবে, কহি কিবা চিন্তা এবে মনে, দেব ঋষিরে ভার দেহ এবে, আগে দেবী তীরে ভার দেবে এবে, দেব ঋষিরে ভার দেহ আগে দেবী তীরে ভার দেব এবে। যদি ছেলে মেয়েদেরকে ছবি আঁকতে শেখাবেন, দেখবেন ছবি আঁকতে গেলে বদন থেকে আঁকতে হয় কিংবা চরণ থেকে আঁকতে হয়। যারা ছবি আঁকা জানে, কোনো ছেলে যখন ছবি আঁকবে দেখবেন লক্ষ্য করবেন এক মুখ থেকে আঁকছে, মানে বদন থেকে কিংবা চরণ থেকে। কিন্তু রাধারানী গুরু ধরে আঁকা শিখেছে। আশ্চর্যের ব্যাপার, রাধারানী কিন্তু যখন ছবি আঁকছে কোমর থেকে আঁকছে। সখীরা চমকে গেল যে রাই তুই গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কোমর থেকে আঁকছিস, আচ্ছা তুই এঁকে নে তারপর বলবো। ওগো আঁকিয়া সে কোটি পরাইল ধতি কত যতন করি, ও গো যাকে যাচ্ছে কোটি পরাজিলা কোটি কত যতন করে। কি বললাম? পদগুলো শুনবেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এগুলো যারা ভক্ত আছেন পদাবলী গান ভালো শোনেন। অন্য জায়গায় যেমন আছে আমরা হাওড়া, হুগলি এগুলো যাই, এখানে আপনার গান করতে গেলে এ কিন্তু মডেল চেঞ্জ করতে হবে, একবার ভক্ত চরিত্র। বিল্লমঙ্গল করুন, অগ্রদ্বীপের গোপীনাথ করুন। যেমন আমার পরশু তারিখে গান আছে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের পাশেই একজন ব্যক্তি মারা গেছেন, ওই যিনি ওনাদের জামাই, তিনি নদিয়ার, ওনাদের বাড়িতে আমি গান করেছিলাম। তো উনি বললেন যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, একবার অগ্রদ্বীপ মন্দিরের পাশেই আমার শ্বশুর বাড়ি, আপনি মন্দিরের পাশেই সকাল 8টায় গান করবেন। মানে 8টায় কেন করাবো না, 12টার সময় সেবা হবে, 1টার সময়, ওই জন্য বহু ভক্ত সবাই সকালবেলায় কীর্তন শুনতে পারবে, রাত্রিবেলায় যদি না আসতে পারে। ওই এলাকায় আমি যাইনি, মানুষ একটা আকাঙ্ক্ষা আছে, তাই বলে আপনাকে সকাল 8টা থেকে 11টা, 11:30 পর্যন্ত গাইতে হবে। ও মাইরা আঁকি আসে কোটি পরাইল ধতি কত যতন করি রে, আজ আঁকিয়াছে কোটি, ওই আমার পরাজিল ধটি কত যতন প্যারি। রাই আজ নাভি রাই তুই তো আঁকা শিখেছিস গুরু ধরে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তো কোমর থেকে আঁকছিস কেন? রাধারানী কি বলছে দেখুন মায়েরা, কেঁদে কেঁদে বলে ললিতা রে, আমার বধুর বদন থেকে আমি ছবি আঁকতে পারতাম, কিন্তু যদি বদনটা প্রথমে আমি দেখতে পাই তাহলে আমার আর ছবি আঁকতে পারি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, দেখবেন কোনো মানুষ যদি চলে যায় প্রথমে তার মুখটাই মনে পড়ে। আমার বধুর বদনটা যদি এঁকে দিই, ওটা তোমার সর্বস্ব ধর্ম। আমি আপনাদের বারবার বলছি, যারা এখানে আছেন, এত ভালোবাসতো আপনাদের বাবা, দাদু, মামা, যেই হোক না কেন, যার যা সম্পর্কে আছে আপনাদের একটু অনুভব করবেন তার জন্য। বলছে আমার বড় ইচ্ছা ছিল, মায়ের একটু পিছিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, তাহলে ওখানে ওরা বসতে পারবে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। যারা ঢুকতে পারছে না তাদেরকে বলবো ওই গেটটাতে এসে ওই দিকে বসুন, অনেকটা জায়গা আছে। এখনও যারা বাইরে আছেন বা আপনারা গ্রামবাসী যারা কীর্তন শুনবো বলে মনে করছেন, বাড়ির কীর্তন বলে কোনো অভিমান করে থাকবেন না, কিন্তু কীর্তনে কোনো নিমন্ত্রণ করতে নেই। যারা ভক্ত হয় তাদের কোনো নিমন্ত্রণ শোনে না, কীর্তন কিন্তু শুনতে আসবে। এ হচ্ছে আশ্চর্যের ব্যাপার, ও ডাকতে হয় না। আমাদের এলাকাতে কীর্তন হলে না কাউকে ডাকতে হয় না যে তুমি এসো কীর্তন শুনতে। ভক্ত যারা, ও হরিনাম খোল করতালে শব্দ শুনলেই পাগলের মধ্যে শুনে, কারণ পূর্বজন্মেতে এরাই তো ব্রজগোপী ছিল। বাঁশি শুনে যেমন ব্রজগোপীরা গোবিন্দের কাছে গেছিল, সেরকম মায়েরা রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে,
অন্তরে আমার ইচ্ছা ছিল গোবিন্দের বদন থেকে আঁকবো, থেকে আঁকিব কিন্তু গোবিন্দের বদনই আমার সর্বস্ব। হরি বল, হরি বল। আমি যদি গোবিন্দের বদনে কিনি, আমি আর চরণ বা কোমর আঁকতে পারবো না। যদি আমি চরণে থেকে আঁকলাম কেন, আমি কোমর থেকে আঁকলাম কেন জানিস, চরণ থেকে আঁকলাম না কেন জানিস? একবার তো গোবিন্দ চরণে পেয়ে বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, চলে গেছে। আর যদি ছবিতে আবার চরণে দিয়ে দিই, আর চরণে পেয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, তবে কিনে যাব বেঁচে রইব। বলো বলো কি নিয়ে যা বেঁচে রব, আমি কিনে বেঁচে রইব। বলো বলো কি নিয়ে ওই আমি বেঁচে রইব। আমার বধূ যদি চলে যায় রে, কি নিয়ে যায় বেঁচে রইব। আমার বধূ যদি আমার বধূ যদি চলে যায়, তিনি আর বেঁচে রইব। মায়েরা, এবার নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি রে। আজ নাভি সর ও যা যে যাকিল তার পর, কত যতন করি। ও যে বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, দুটি আঁকি ছল ছল আঁকি, আমার বাহু দুটি আঁখি, ছল ছল আঁখি, মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। ও তার বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। এবার কি করলো, কোমর টাকার পর নাভি টাকলো, নাভি টাকার পর হাত দুটো এঁকে একটা বাঁশি ধরে দিল। বধূ সমাও তোমার মুরলির গান, বধূ শোনাও তোমার মুরলির গান। ওহে বধূ কতদিন তোমার মুরলির গান শুনি নাই, বধূ শোনাও তোমার মুরলির গান। ওই হে বধূখী যে শোনাল তোমার পূজা যে মুরলির গান। যা শুনে যমুনা বই তয়ু জান, শোনাও তোমার মুরলির যা গান। শুনে যমুনা বই তয়ু জান, শোনাও তোমার মুরলির গান। শুনে যমুনার বই তয়ু জান, শোনাও তোমার মুরলির গান। শুনে যমুনার বই তয়ু জান, শোনাও তোমার মুরলির গান, শোনাও তোমার মুরলির গান। মায়েরা,
নিতম্ব কণ্ঠ কিবা অপরূপ সেবা। তারপর কি করলো মায়েরা? গলা টাঁকলো গোবিন্দের। তা গলাটা গোবিন্দের কেমন জানেন? আপনার তো বাড়িতে শঙ্খ বাজান, শঙ্খের ওপর একটা গোল গোল দাগ থাকে না মায়েরা? বলবেন কিন্তু, গোল গোল দাগ থাকে না? ওই যেমন শঙ্খের ওপরে গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ থাকে। কৃষ্ণ দেখুন সুন্দর কাকে বলে? যে সাজে না অথচ দেখতে ভালো লাগে তাকে সুন্দর বলা হয়। এই জগতে আমরা সবাই সাজি, কিন্তু গোবিন্দ সাজে না। গোবিন্দের চোখে কাজল পড়ে না, অথচ মনে হচ্ছে যেন কাজল পড়ে আছে। গোবিন্দের ঠোঁটে কোনো লাল রং লাগায় না, কিন্তু যেন মনে হচ্ছে গোবিন্দের ঠোঁট দুটো লাল। এই হচ্ছে গোবিন্দের অপরূপ রূপ মায়েরা। তবে যে তুমি মুরলীর গান শোনাও, এইবার কি করলো? মুখ গোবিন্দের বদন টাঁকলো শেষে। আর যেই না বদন টাঁকেছে আর রাধারানী থাকতে পারলো না। সঙ্গে সঙ্গে সেই যে মাটিতে বদন টাঁকেছে, বদনের বদন দিয়ে কাঁদছে, মুখে মুখ দিয়ে বলছে, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কত না কয়ে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা গো। ও যাজ মুখে মুখ দিয়া আরে ওই আমার কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। ও যে যদুনাতে কই ওহে রসম, যত না ও যে যদুনাতে কই ওহে রসম, যদুনাথে কয় ওকে দশম। আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হে পূজারি যদুনাথ কয় ওকে সময় আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। এতক্ষণ যে পদাবলী গাইলাম যদুনাথ দাসের, তিনি কেঁদে কেঁদে বলছে, বলি একবার এসে দেখে যাও হে, এসে দেখে যাও গে, একবার এসে দেখে যাও হে। তুমি একেবারে এসে দেখে যাও গে। তোমার রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও হে। ওগো রাধা রানী দেখি দশা, তুমি একবার এসে নিতাই গৌর রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও, ও রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও আজ একেবারে এসে দেখে যাও গে। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এদিকে একজন দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আসছে, ও খালি চিৎকার করে বলছে, যুদ্ধ নয় যুদ্ধ নয়, এবার শান্তি চাই। মায়েরা যুদ্ধ চান না শান্তি চান? জোরে বলুন। শান্তি কোথায় আছে? বাজারে কিনতে পাওয়া যায়? দেহে হয় সুখ, শান্তি হয় মনে। এখানে শাস্ত্র বলছে আপনি যা পেয়েছেন এতে যদি সন্তুষ্ট থাকেন তবে শান্তি পাবেন। আর যদি মনে করেন আমার আরো পেলে ভালো হয়, আরো পেলে, শান্তি আপনার জীবনে আসবে না। এবার অনেকে দেখবেন 10টা জিনিস গোবিন্দের কাছে চাই, 8টা পেয়ে যায়, 2টো চাই না বলে গোবিন্দকে ত্যাগ করে দেয়, বলে আমি আর গোবিন্দ ভজন করবো না, পেলাম না 2টো। কিন্তু তুমি যে 8টা পেয়েছো ওটা ভাবলে না। তুমি বেশি পেয়েছো না কম পেয়েছো এটা হিসাব করো। যদি 10টার মধ্যে 2টো নাই বা ফেলে 8টা পেয়েছো, ওই নিয়ে খুশি থাকো। একটা পেয়েছো তাই খুশি থাকতে হবে। যদি খুশি থাকেন ব্যাস, গোবিন্দ যা দিয়েছে ওতেই খুশি। ওর থেকে গোবিন্দ কৃপা করলে আমাকে বাড়াবে, না করলে বাড়াবে না। এই মনোভাব নিয়ে সংসারে থাকতে হবে। তো মায়েরা নারদ মুনি বলছে যুদ্ধ নয় শান্তি চাই। সত্য যুগে যুদ্ধ দেখলাম, ত্রেতা যুগে যুদ্ধ দেখলাম, আমি আর যুদ্ধ চাই না, শান্তি চাই। আচ্ছা কিছু মনে করবেন না যারা কীর্তন শুনছেন, নারদকে চেনেন? আর এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, নারদ তো তাই পাড়ারই লোক, ওই নারদের কথা বলি নাই। দেখবেন নারদকে বলুন তো আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে বলে ঝগড়া লাগিয়ে দিই নারদ মুনি। আবার আমাদের ওইদিকে একটা নিয়ম আছে, আপনাদের জানেন কিনা জানি না, আপনাদের হয়তো নিয়ম থাকতে পারে। বলছে যদি কারো বাড়িতে ঝগড়া লাগে তখন যদি নখে নখ লাগিয়ে 3 বার বলে দেয় নারদ নারদ করে, ঝগড়া নাকি আরো বেড়ে যায়।
এইবার ধরুন কালকে কারো বাড়িতে দেখবেন সকালবেলায় ঝগড়া লেগেছেন, আপনি দরজায় গিয়ে নারদ নারদ 3 বার বলে দিলেন, ঝগড়া ছোট ছিল, হঠাৎ দেখলেন মাথা ফাটাফাটি হয়ে গেল, তখন বলবেন প্রদীপ পাল দোষী হয়ে গেল। বলবেন না, কিন্তু আমাকে দোষ দেবেন না। এটা কতটা সত্য জানি না, এটা কথার কথা আর কি বলে, যে ঝগড়া হলেই বলে নারদে ঝগড়া আর কি, মানে নারদ নারদ বলে ঝগড়া হয়। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, যুদ্ধ নয় শান্তি চাই। শান্তি পেলে কোথায় যাবো? শান্তি পেতে গেলে বৃন্দাবনেই শান্তি পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদমণি বলল তাহলে আর আমার দরকার নেই, আমি বৃন্দাবন একবার শান্তি পেতে যাব। একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, আজি একল বসিয়া নারদ চিন্তা মনে মনে, একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, ওগো একলে বসিয়া নারদে চিন্তি মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমন, ও যা যে কথা রহি কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, ও যে কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, আমি কোথা নাগে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, ও যে এত চিন্তি দেব ঋষি ঢেকির বাহনে, আজি এত চিন্তে দেব ঋষি ঢেকির বাহনে, এত চিন্তি দেব ঋষি ঢেকির বাহনে, ওগো এক চিন্তে দেব ঋষি ঢেকির ও বাহনে, যে বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে, আজি বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে, ও যে বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে। ওগো বৃন্দাবনে পথে চলে উলসিত হয়ে। আচ্ছা মায়েরা বলছে ভক্তের সঙ্গ পেলে কিন্তু শান্তি পাবো। ভক্ত বাবারা এসছেন, কিছু মনে করবেন না। কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে শুনবেন। সবাই তাকান, কীর্তন যদি শুনতে হয় ভক্তের পাশে। কেমন তো ভক্ত যিনি হবেন উনি কোনো দিকে তাকাবেন না, উনি একভাবে কীর্তন শুনবেন, পাশে কে কী করছে ওদিকে দেখবে না, যারা ভক্ত হয়। ওই জন্য ভক্তের পাশে কীর্তন শুনলে কি হয়, আপনার হাত তোলার ইচ্ছা ছিল না, ভক্ত দেখবেন আপনার হাত তুলে দিবে, আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাত দুটো উঠবে, তাহলে আপনার একটা উপকার হলো। আর ভক্তের পাশে প্রসাদ পাবেন, কেন বলুন তো? যখনই প্রসাদ পাবেন, ভক্ত প্রসাদ পেতে গেলে দেখবেন প্রসাদ পাওয়ার আগে কপালে ঠেকে জনার্দন জনার্দন 3 বার বলে তারপর প্রসাদ পাবে। আর যে দেখবেন ভক্ত নয়, বাড়িতে যেমন খায় ওখানেও সেরকম খেয়ে নেবে। কিন্তু ভক্তের পাশে বসলে দেখবেন ও দেখবে যে তাহলে পাশে থেকে একটু প্রণাম করছে, আমি যা বলছে আমি একটু প্রণামটা করি, মানে শিখে নিলেন। ওই জন্য নারদমণি বলছে ভক্তের পাশে গেলে শান্তি পাবো। ওই যে কীর্তন কথা শুনতে গেলে দেখবেন যারা প্রকৃত ভক্ত তার পাশে বসবেন, আর যারা গাল গল্প করে ওদের, আপনাদের এখানে নাই, অন্য জায়গাতে আছে, তাদের পাশে কিন্তু আপনারা বসবেন না। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, আজি তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে মায়েরা চাই, বৃন্দাবনে ঢুকে দেব ঋষি নারদ কি করছে? তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, কোথা হতে তাপাসি লাগে মোর গাই, পূজা যে কথা হতে তবে আতি লাগি মরি গা, ও যে কোথা হতে তাপাসি লাগে মোর গাই, ওগো কোথা হতে চাপে আসে লাগে মোরে গায়, অঙ্গ জ্বলে যাই গো। অঙ্গ জ্বলে যাই গো। আচ্ছা, আপনাদের এখানে সামনাসামনি কোথাও রান্না হচ্ছে নাকি? প্রচন্ড তাপ লাগছে না? সামনাসামনি কোথাও রান্না হচ্ছে বোধহয়। এত তাপ কিসের? আপনারা খুঁজে পাচ্ছেন না, রান্না কিন্তু কোথাও হচ্ছে, এত তাপ আসবে না। না না, এখানকার কথা বলিনি, নারদমণি বৃন্দাবনের কথা বলছে। অনেকে ভাবছে, অনেকে তাকাচ্ছে, তাহলে এদিকে কোথাও হচ্ছে বোধহয়। না না, ওইদিকে নয়, নারদমণি মনে বলছে এত তাপ আসছে কোথা থেকে? অঙ্গ জ্বলে যাই গো, অঙ্গ জ্বলে যাই গো, আমার অঙ্গ জ্বলে যাই গো, আমার অঙ্গ জ্বলে যাই ও যে গো। কোথা হতে তাপে আসে অঙ্গ জ্বলে যাই গো, পূজা যে কথা হতে তাপে আসে অঙ্গ জ্বলে যাই ও গো, যে কোথা হতে তাপ আসে অঙ্গ জ্বলে যাই গো। ওগো কোথা হতে চাপে আসে অঙ্গ জ্বলে যাই মায়েরা, গো। নারদমণি ভাবলো তাহলে বৃন্দাবনের গাছে গাছে হয়তো ঘষা লেগে আগুন লেগে যায়, ওটা দাবানল বলে হয়েছে তাহলে হয়তো, কিংবা বৃন্দাবনের কোথাও সূর্যের তাপ, তাও তো নয়। হঠাৎ দেখতে পাচ্ছে রাধারানী যে কুঞ্জের মধ্যে থাকে, রাধারানী কৃষ্ণ বলে একবার চিৎকার করছে, আর মুখ থেকে একটা গরম বাতাস বেরিয়ে আসছে। কিসের বলুন তো? বিরহের বাতাস, কৃষ্ণ হারানোর বাতাস। যে যাকে ভালোবাসে সে তখন তাকে হারালে তার ভেতরে যে কত বেদনা হয় একমাত্র সে ছাড়া কেউ বলতে পারে না। মায়েরা দেখে নেবেন, কেউ যদি মারা যায়, অনেক মা দেখবেন হাউমাউ করে কাঁদে, ভেতরটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অনেকে দেখবেন চুপ করে বসে থাকে, এরকম করে মাথাটা নিচু করে। আপনি ভাববেন ও তো পাষাণ চুপ করে আছে, জানেন ওই সব চাইতে বেশি কষ্ট পাচ্ছে। কেন? প্রকাশ করতে পারছে না, হারানোর ব্যথা। আমি জায়গাটার নাম করব না, কারণ কি ক্যামেরা হচ্ছে। ঝাড়খণ্ডে এক জায়গায় গান করছিলাম, একটা বাড়িতে 2 দিন গান করালেন আমাকে এবছর, আবার এবছর বাইনা করেছে, গত বছর দুটা করলাম লীলা।
তো একজন পুলিশ অফিসার, ওনার স্ত্রী, আমি বুঝতে পারিনি, স্ত্রী এসে খুব কাঁদছে। এখন কি হলো? বলছে আমার একটি মাত্র ছেলে, হঠাৎ অসুখ হলো, ডাক্তারের কাছে 7 দিনের মধ্যে শেষ হয়ে গেল। তো মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে আমি তো অপারেশন করে নিয়েছি, আমার তো সন্তান হবে না, আমি কি নিয়ে বেঁচে থাকবো? একটি মাত্র ছেলে, কত গুণী ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, মাত্র 10 বছর বয়স ছিল, চলে গেল। মা একবার হাউমাউ করে কাঁদছে, ধরে রাখতে পারছে না। কিন্তু ওনার স্বামী পুলিশ অফিসার, উনি কিন্তু মাথাটা নিচু করে খালি বুকটা দুলছে। আমি এদেরকে বললাম উনার চাইতে বেশি কষ্ট উনি পাচ্ছেন, উনি প্রকাশ করতে পারছেন না। এই জন্য দেখবেন খুব যারা কষ্ট পায় তারা প্রকাশ করতে পারে না, ভেতরে দেখবেন গুমড়ে 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 গুমড়ে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা তো আপনারা শুনেছেন মায়েরা। তো সনাতন গোস্বামী মহাপ্রভু চলে গেছে বলে খুব কাঁদছে, আর রূপ গোস্বামী একটা গাছের নিচে চুপ করে বসে আছে। রূপ গোস্বামী যখন গাছের নিচে চুপ করে বসে আছে, তখন সবাই বলছে মহাপ্রভু সন্ন্যাস দিয়ে চলে গেল, তার জন্য সবাই কাঁদছে, আর সনাতন কাঁদছে না। তাহলে খুব পাষণ্ড বটে। যেই না একজন ভক্ত বলে সনাতন তুমি এত পাষণ্ড, গোটা নবদ্বীপের মানুষ কাঁদছে মহাপ্রভুকে হারিয়ে, আর তুমি চুপচাপ বসে আছো। হঠাৎ গাছ থেকে একটা শুকনো পাতা সনাতনের মাথায় পড়েছে, আর দপ করে আগুন জ্বলে গেছে। সনাতন বুঝিয়ে দিল যে আমার বিরহের তাপ কতখানি। একটা পাতা পড়ে গেল মাথাতে, শুকনো পাতা জ্বলে গেল, কত বিরহের তাপ। আপনাদেরকে বলি বাবা, যে বড় কষ্ট পায় খুব বেশি না, দেখবেন বিশেষ করে পুরুষ মানুষরা খুব হাওয়া করে কাঁদতে পারে না, খুব কষ্ট পায়। মায়েরা হয়তো খুব কাঁদে, হ্যাঁ, অঝর ঝরে কাঁদে, ভেতরটা পরিষ্কার হয়ে যায় আপনাদের। আপনারা তো খুব নরম মনের, আপনারা খুব তাড়াতাড়ি একটু বিগলিত হয়ে যান, এটা নিয়ম। তো সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন নারদমুনি মনে মনে ভাবছে যে যুদ্ধ নয়, শান্তি চাই, তার জন্য বৃন্দাবনে এলাম। ওগো রাধে, তুমি কৃষ্ণ বলে সারা জীবন কাঁদলে, কৃষ্ণের জন্য এত কিছু করলে, কৃষ্ণ তোমাকে ছেড়ে চলে গেল। আমি নারদ মুনি ঋষি হতে পারি, কৃষ্ণকে শিক্ষা দেব। দেখুন আমাদের ভারতবর্ষের ঋষিরা কেমন, ভগবানকে যেমন ভজনা করে, ভগবানকে সেরকম শাসনও করতে পারে। একজন ভক্ত জগন্নাথ মন্দিরে গিয়েছিল, আপনারা সবাই জগন্নাথ মন্দিরে যান, কিন্তু জগন্নাথ দেবকে কেউ বলতে পারবেন যে তোমার হাত নেই কেন, তোমার পা নেই কেন, তুমি কি দেবে আমাকে, তোমার কাছে কি চাইবো? কিন্তু যিনি দেখবেন শ্যামানন্দ প্রভু, তিনি গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে দুঃখী কৃষ্ণ হয়ে। তো তিনি কিন্তু মন্দিরে গিয়ে বলেছিলেন, হে জগন্নাথ, তোমার কাছে কি চাইবো, তোমার তো দুটো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এই প্রশ্ন আপনারা করতে পারবেন। যে গোবিন্দকে খুব ভালোবাসে তাকে বলতে পারে, সাহস আছে, বৈষ্ণবের সাহস আছে। কেন? ওনারা যেমন প্রেম করতে পারে সেরকম বলতে পারে, শাসনও করতে পারে গোবিন্দকে। তো জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলেছিল, আমার হাত নাই, আমার পা নাই, আমি দেব কি? কিন্তু শোনো, বলে কি, আমি এই হাত তোমাদেরকে দিয়েছি কর্ম করার জন্য, এই পা আমার ছিল, তোমাদেরকে দিয়েছি কর্ম করতে গেলে বহু দূরে যাবার জন্য। আমার যা ছিল সব তো তোমাদেরকে দিয়েছি, ওই জন্য আমার হাতও নেই, আমার পাও নাই। বুঝিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে বিনাটাকে বলছে, বিনা রে, আমি গোবিন্দকে শিক্ষা দেব কেন রাধারানীকে কাঁদালো। বিনা, তুই তো সবসময় কৃষ্ণ বলে বাজিস, আজ থেকে তুই আর কৃষ্ণ বলে বাজবি না। বাজ রে বিনা, বাজ রে বিনা, বাজ রে বিনা, একেবারে বাজ রে বিনা। আজ কৃষ্ণ বলে বাজবি না, রাধা বলে একবার বাজ রে বিনা, রাধা বলে বাজ রে বিনা, রাধা বলে একবার বাজ রে বিনা। পূজা যে রাধা বলে একেবারে বাজ রে বিনা। ও যে কৃষ্ণ বলে আরে বাজিস না, রাধা বলে একবার বাজ রে বিনা। কৃষ্ণ বলে আরে বাজিস না, রাধা বলে বাজ রে বিনা। নারদের ওর রাগ আছে, সে কি করলো মা, বিনাটাকে বৃন্দাবনের মাটিতে আছাড় মেরে। তুই কৃষ্ণ বলে বাজবি, রাধা বলে বাজবি না। রাধারানীর চরণ ধরা স্পর্শ করে বিনাটি কি করলো, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বিনা বেজে উঠিল। রাধা বলে বিনা বেজে উঠিল, রাধা বলে বিনা বেজে উঠিল, রাধা বলে বিনা বেজে উঠিল। পূজা যে রাধা বলে বিনা বেজে উঠিল। ও যে কৃষ্ণ বলে আরে বাজে না, রাধা বলে বিনা বেজে উঠিল। কৃষ্ণ বলে আরে
বাজে না ও যে জয় রাধে শ্রী রাধে বলে হরে কৃষ্ণ বলে আরে বাজে না রাধে জয় রাধে শ্রী রাধে রাধা বলে কৃষ্ণ বলে আরে বাজে না জয় রাধে শ্রী রাধে বলে রাধা বলে বিনা বেজে উঠিল বিনাটাকে নিয়ে সোজা দ্বারকায় চললো কৃষ্ণকে শিক্ষা দেবার জন্য। বল বল জন্ত রাধা নাম মন্ত জাগে যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগে যজ্ঞ বিনা কিছু না গিয়া বল বল জন্ত রাধা নাম মন্ত জাগে যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। আজি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ জগ ব্রত ধ্যান কিছু না গিয়া বল বল বিনে রাধা নাম বিনে একেবারে বন বন বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে উচ্চাজে বল বল আজি বল বল বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল উলুধ্বনি। রাধা নাম মন্ত্র জাগ জগ ব্রত কিছু না গিয়া